আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাসিক্যাল মেকানিক্স না শুধু, এটা আমাদের ফিজিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, যাকে বলা হয় দ্য প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন। বিভিন্ন জায়গায় এই দ্য প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশনে বিভিন্ন জায়গায় বলা হয় থিওরি অফ এভরিথিং, মানে সব কিছুর থিওরি। এই যে পৃথিবীতে যত কিছু আছে বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কিছু আছে সবকিছু কিভাবে চলতেছে, কেনই বা এটা চলতেছে, এই যে থিওরি গুলো আছে এই সবগুলা থিওরির কেন এটা হইতাছে আর কেমনে হইতাছে, এই সবগুলা যে প্রিন্সিপাল অনুযায়ী চলে বা যে প্রিন্সিপাল মাইনে চলে ওইটারই বলা হয় দ্য প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন। আজকে আমরা এই দ্য প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন কেমনে আসলো, কেন এটা আসলো, বা কেনই আমরা লিস্ট অ্যাকশন পড়তাছি, এই জিনিস নিয়ে আজকে আলোচনা করব। যেই আজকে আমি এটার নাম দিছি, যে টপিকটার নাম দিছি তার নাম হলো হিস্ট্রি অফ দ্য প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন। তার আগে সর্বপ্রথম আমি একটা কাজ করব, কারণ এটা একটা হিস্ট্রি তো আর সবকিছু আমার মাথায় নাই। তো আমি চেষ্টা করছি সবটুকু হিস্ট্রি একটা পেজের মধ্যে বা একটা নোট আকারে লেখার জন্য। এই নোট আকারে লেখছি। এখন আমি সচরাচর আমি ক্লাসের মধ্যে কোনো নোট বা বই দেখে দেখে পড়ি না, বা দেখে দেখে আমি লিখতে অভ্যস্ত না। তারপর আজকে আমি চেষ্টা করব, যেহেতু এটা একটা হিস্ট্রিটা আমার বলতে হবে। যদি আমি নিজেই না জানি তাহলে কেমনে তোমাদের বলবো বা তোমাদের কেমনে জানাবো। তো আমি তাই আজকে এই নোটটার সহায়তা নিব, যতটুকু সম্ভব বা যতটুকু সঠিক তথ্য দেওয়া যায় ততটুকু সঠিক তথ্য আমি দেওয়ার চেষ্টা করব। প্রথমেই নোট নিয়ে ক্লাস করাইতেছি, এটার জন্য দুঃখিত। তো শুরু করা যাক। প্রথমে হলো হিস্ট্রি অফ দ্য প্রিন্সিপাল অফ দ্য লিস্ট অ্যাকশন। আচ্ছা, লিস্ট অ্যাকশনে পরে আসি। ফিজিক্সের এই যে হিস্ট্রি, ফিজিক্স কেমনে আসলো, ফিজিক্সে কেনই একটা কাজ হইতাছে, বা আমি কেনই আমার বাড়ি থেকে এই পর্যন্ত আসলাম, বা আমরা যে সবচাইতে ইজি যেই জিনিসগুলা আমরা অপটিক্স পড়তেছি, অপটিক্সে আলো কেনই সোজা চলে, আলো কেনই একটা এই জায়গায় আলোটা পইরা রিফ্লেক্ট হয়ে আবার ওইদিকে যাইতেছে। এই যে এই বিষয়গুলা, একটা বস্তু বা একটা জিনিস কেনই এই পথে চলাচল করে, এই কেন চলাচল করে, এইগুলা নিয়েই আজকের যে আলোচনা। তো দেখি, হিস্ট্রি অফ দা প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন পড়ার আগে সর্বপ্রথম আমাদের বুঝতে হবে এই ফিজিক্সের যে সূচনা বা এই যে প্রকৃতির যে সূচনা, এই যে কোথা থেকে হয়েছিল। সর্বপ্রথম এই সূচনা হয়েছিল হলো গ্রিক সভ্যতায়। আজ থেকে প্রায় 2500 বছর আগে, 2500 বছর আগে কি হয়েছিল, গ্রিক সভ্যতার যে গ্রিক দার্শনিকরা তারা চিন্তা করলো প্রকৃতি কি আসলে কোনো নিয়ম মাইনে চলে, নেচার কি কোনো নিয়ম মাইনে চলে নাকি, নাকি শুধু এমনিই চলাফেরা করে বা যা মন চায় তাই করতেছে। পাহাড়ের ঝর্ণা থেকে পানি পড়তেছে নিচের দিকে, এটা কি আসলেই কোনো নিয়মে পড়তেছে? সে নিচেই কেন পড়তেছে, উপরে কেন যাইতেছে না, বা অন্য কোনো রাস্তা কেন ইউজ করতেছে না? তো এই চিন্তা থেকে তারা চিন্তা করলো, যদি প্রকৃতি, আমরা সবসময় দেখতেছি কি পাহাড়ের উপর থেকে ঝর্ণা থেকে পানি নিচের দিকে নামতেছে, তার মানে পানি কি করে নিচের দিকে যাইতেছে, সে কেন অন্য কোনো রাস্তা ইউজ করতেছে না? তার মানে কি প্রকৃতি সবসময় নিচের দিকে বা কোনো একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতেছে? এটাই তারা চিন্তা করলো। তো তারা কি করলো, চিন্তা করলো যে প্রকৃতি যদি নিয়ম মাইনেই চলে তাহলে ওই নিয়মটা কি। যেহেতু প্রকৃতি একটা নিয়ম মাইনে চলতেছে এটা আমি বুঝতে পারতেছি, কিন্তু এই নিয়মটা কি। তো তারা দেখতে পাইলো, উত্তরটা দেখতে গেল, দেখতে যাই একটা উত্তর বাইর করলো বা একটা সমাধান বাইর করলো। সমাধানটা কেমন? সমাধানটা তারা দেখলো প্রকৃতিতে আসলে কোনো কিছু এমনি এমনি হয় না, মানে প্রকৃতিতে কোনো কিছুই এমনি এমনি হয় না। তাহলে কেমনে হয়? নেচার কখনো কোনো কারণ ছাড়া জটিল কোনো পথ ইউজ করে না। তো তাদের উত্তরটা কি ছিল? তাদের উত্তরটা ছিল নেচার নেচার কখনো কোনো, মানে তারা ইচ্ছা কইরা কোনো জটিল কোনো পথ ইউজ করে না, যেটা সহজ হয় ওই সহজ পথেই ইউজ করে। তার মানে কি, নেচারে যা কিছু ঘটে তা কি করে, সহজ একটা পথ অনুসরণ করে ঘটে। যেমন আমি
একটা উদাহরণ আমার সবচাইতে কষ্ট লাগে এটা, এই যে ছুটির বন্ধের মধ্যে সবচাইতে কষ্ট হলো আমার এই জায়গা থেকে হলে গিয়ে ভাত খাওয়া, হলে গিয়ে খাইতে যাই, এটা হলো সবচেয়ে কষ্টের একটা বিষয়। তো আমার কাছে দুইটা অপশন আছে। একটা অপশন হলো তোমার ভাত রুমে আছে একটা, আরেকটা হলো অপশন তোমার ভাত খাইতে হইব হলে যায়। তাহলে আমার সবচেয়ে ইজি ওয়ে কোনটা? আমার রুমে একটা ভাত দেওয়া আছে, আমি রুমের ভাতটাই খাবো, এটা স্বাভাবিক। কারণ আমরা আমরা যেমন অলস, আমরা অলস, আমাদের প্রকৃতি সেম, আমাদের মধ্যে যে ঘটনা ঘটে প্রকৃতির মধ্যে সেম ভাবেই ঘটনা ঘটে। আমরা কোনোদিন ইজি একটা ওয়ে রাইখা কোনো সময় যাব না ইচ্ছা ছাড়া, কোনো একটা কারণ ছাড়া কঠিন কোনো একটা ওয়েতে যাইতে। তো আমাদের যদি মনে করেন আমাদের যদি পড়তে না হইতো তাহলে জীবনে আমরা এই জায়গায় আসতাম না, এত জটিল জটিল পড়া পড়তে। তো আমাদের কোনো, আমাদের তাইলে কি বুঝতেছি, তারা গ্রিক দার্শনিকরা চিন্তা করলো যে নেচারে বা প্রকৃতিতে যা কিছু ঘটে সবকিছুই একটা নিয়মের মধ্যে ঘটে। তারা কখনো চায় না যে মানে কারণ ছাড়া, কোন কারণ ছাড়া তারা চায় না কোনো একটা কঠিন পথ অনুসরণ করতে। যেমন দেখি একটা, আমরা একটা এই বিন্দু দেখা, এই বিন্দুতে পানি, এই এই যে এ বিন্দু দেখা বি বিন্দুতে আমি পানি দিব। তার মানে কি এই যে এভাবে এভাবে রাস্তা আছে, মানে কি এইদিকেই পানি বাইরে যাবে, পানি যাবে। কিন্তু আমি যদি এই দিকের রাস্তাটা এটা আটকায় দেই, এদিকে রাস্তা যদি আটকায় দিই, আটকায় এইদিকে ঘুরাই এইদিকে ঘুরাই এইদিকে দেই, তাইলে কিন্তু এই যে বাধার কারণে সে আর এদিকে যাইতে পারতেছে না। তার বাধ্য হইয়া এই জটিল পথটা অনুসরণ করে এইদিকে আসতে হইতাছে, তাই তো না? তো কোনো কিছু যদি কোনো কারণ না থাকে, যদি এই জায়গায় বাধা না থাকতো জীবনও এই রাস্তায় কিন্তু যাইতো না। না যায় কোন রাস্তায় আসতো? এই যেটা সহজ রাস্তা, ছোট রাস্তা, এই রাস্তাতেই চলাচল করতো। এটাই হলো গ্রিক দার্শনিকরা কি করছিল, উত্তর হিসেবে নিয়েছিল যে প্রকৃতি আসলে নিয়ম অনুসরণ করে। তাদের নিয়মটা কি পাইছিল যে প্রকৃতিতে কোনো কিছুই এমনি এমনি হয় না। কিসের কারণে হয়? প্রকৃতি সবসময় সহজ পথ অনুসরণ করে, সহজ পথটা অনুসরণ করে, কখনো কারণ ছাড়া কঠিন কোনো পথ অনুসরণ করে না। এটাই ছিল গ্রিক সভ্যতা। তাহলে এক নাম্বার গেল কি, এক নাম্বার আমরা বললাম বা বুঝলাম গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতাতে তারা কিভাবে চিন্তা করছিল। তখন কিন্তু ফিজিক্স নামে কোনো অস্তিত্বই ছিল না, পদার্থবিজ্ঞান কি ফিজিক্স কি তার কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু তারা এটা চিন্তা করছিল। এরপরে আমরা দেখি কি কি আছে, আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ঢুকি। এখন বর্তমানে কিন্তু আমাদের এই যে এই চিন্তা ভাবনা গুলো আমরা করি না, কারণ কি এগুলো তো এখন একটা নর্মাল জিনিস। পানি উপর থেকে নিচে নামবে এটাই স্বাভাবিক, এটা আমরা জানি। কিন্তু তখনকার সময়ের চিন্তা কিন্তু এরকম ছিল না। তখনকার সময় মানুষ কি ভাবতো যে পানি আসলেই উপর থেকে কেন নিচে নামে। আমরা এখন এটা চিন্তা করতে পারতাছি না, বাট তখনকার সময় আসলে এটা অনেক বড় একটা চিন্তার বিষয় ছিল। আচ্ছা, তারপরে 2 নম্বরে কি আছে একটু দেখি তো। এই যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গিয়ে 2 নম্বরে আমরা যেই জিনিসটা যার সম্বন্ধে আলোচনা করবো, আমাদের তো আর সব কিছু আলোচনা করা সম্ভব না। আমরা জাস্ট খালি দেখি ওই যে অ্যাকশন বা প্রকৃতি কেমনে চলতেছে, এইগুলো নিয়ে কারা কারা কাজ করছে। তার মধ্যে সবচাইতে প্রথমের দিকে এই গ্রিক সভ্যতার পরেই যে সবচাইতে বেশি আলোচিত একজন লোক, তার নাম হলো হিরো অফ আলেকজান্দ্রিয়া। হিরো অফ আলেকজান্দ্রিয়া হিরো অফ আলেকজান্দ্রিয়া উনি কি করছেন একটু দেখি। হ্যাঁ, বলতে না অনেক আগে, ওই এটা কোন সময় বলছিলাম, গ্রিক সভ্যতা প্রায় আজ থেকে 2500 বছর আগে। তো তার কিছু পরেই প্রথম এটা লেখা আছে যে প্রথম শতাব্দীতে এটা ঘটছে। তো তিনি কি করছেন, তিনি চিন্তা করছেন, এই যে আমরা অপটিক্স পড়তেছি সবাই, বা হালকা পাতলা এই ধারণা আছে, বা আমাদের 9, 10 বা ইন্টারে এইগুলো পড়ে আসছি। যেমন এরকম একটা জিনিস, একটা আয়না আছে বা রিফ্লেক্টেড তল আছে। তো এই বিন্দু থেকে এই বিন্দু থেকে যদি একটা লাইট পড়ে এই জায়গায়,
লাইট পড়লো, এ বিন্দু থেকে একটা লাইট এ থেকে ইনসিডেন্ট হইলো, এই জায়গায় পড়লো, পয়রা এই লাইটটা এই বরাবর এই বিন্দুতে গেল। তার মানে কি, এটা একটা প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা এখন জানি, প্রতিফলনের সূত্র অনুযায়ী এই জায়গার অ্যাঙ্গেল দুটা সমান হইব, এটা আমরা জানি। কিন্তু কথা হলো তখনকার সময় কিন্তু এটা জানা ছিল না। তো তারা কি করতো, যে এই লাইটটা এই দিকে পড়ে এই পথে কেন যাইতেছে, ধরলাম এটা বি বিন্দু, এটা ও বিন্দু, তাহলে এ ও বি পথে, এ ও বি পথে যাইতেছে। আমরা জিওমেট্রিক্যালি বা আমরা এক্সপেরিমেন্টালি দেখলাম, এই যে এই জায়গা থেকে এই জায়গায় পড়ে এই দিকে যাইতেছে। কেন এই জায়গায় পড়ে এই দিকে যাইতেছে, এই আলোটা কেন এই জায়গায় পড়ে এটা যাইতেছে না, বা কেন এই জায়গায় পড়া এটা যাইতেছে না। তার জন্য তো রাস্তা সবগুলাই ছিল, তাই না? রাস্তা তো সবগুলাই ছিল, তাহলে কেন এই যে এই রাস্তাগুলা এটা এটা কেন ইউজ করতেছে না, সবসময় কেন এই রাস্তাটা ইউজ করতেছে, এটা হলো তাদের প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়া আলেকজান্দ্রিয়া বা হিরো অফ আলেকজান্দ্রিয়া কি চিন্তা করলো, যে এটা হয় কি, এই জায়গায় বললাম এটা সি, এটা ডি, এ সি বি পথ বা এডিবি পথ কেন ইউজ করতেছে না, কেনই এ ও বি পথ ইউজ করতেছে, এটার কারণ দেখতে গিয়ে হিরো অফ আলেকজান্দ্রিয়া কি চিন্তা করলো, শুধু এটা না, শুধু লাইটই না, লাইট ছাড়াও আরো অন্যান্য জিনিসের মধ্যে সে লক্ষ্য করলো সবসময় নেচারে একটা কাজ করে, কি কাজ করে, সবসময় সবচেয়ে ছোট পথটা ইউজ করে, সবসময় কি করে, ছোট পথটা ইউজ করে। যেহেতু আলেকজান্দ্রিয়া বা হিরো অফ আলেকজান্দ্রিয়া বললো সবসময় এই লাইট বা যা নেচার কি করে, সবসময় লিস্ট যে পাথ বা মিনিমাম যে পথ, এই পথটা ইউজ করে, মিনিমাম পথটা ইউজ করে। তো ওই সময়, এটা কোন শতাব্দীতে, প্রথম শতাব্দীতে। তো প্রথম শতাব্দীর শুরুর দিকে কিন্তু কোনো এরকম স্ট্রং কোনো ম্যাথমেটিক্যাল টার্ম ছিল না, ম্যাথের তেমন ইউজ ছিল না, ক্যালকুলাস ছিল না। তাহলে সে কি করছে, সিম্পলি ভাবে তার মনে হয়েছে এরকম, সে জিওমেট্রিক্যালি একটা প্রমাণ করছে, কিন্তু তার কাছে কোনো ম্যাথমেটিক্যালি কোনো প্রুফ ছিল না যে আসলেই এটা এরকম হয়। তো আমরা ফিজিক্স বা চাই বলি, ফিজিক্সের যা কিছু আছে, যদি ম্যাথমেটিক্যাল কোনো প্রুফ না থাকে বা কোনো প্রমাণ যদি না থাকে, তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য না। কিন্তু তখনকার সময়ে সে এই যে কথাটা বলার কারণে নির্মাণ পথ, যে কোনো নেচারের যে কোনো জিনিস কি করে, সবসময় মিনিমাম একটা পথ অনুসরণ করে, এটা কি করছে, সে জিওমেট্রিক্যালি দেখাই দিছে। তার কাছে কোনো ম্যাথমেটিক্যাল কোনো প্রমাণ ছিল না। তার মানে কি, সে বলছে কথাটা কিন্তু তার কোনো প্রমাণ নাই। এরপরে এরপরে একজন বিজ্ঞানী, যেটা আমরা যারা অপটিক্স পড়তেছি তারা অল টাইম জানি, বিজ্ঞানী ফারব্যাট এইটা নিয়ে আলোচনা করছে। আসলে দেখি ফারব্যাটে কি করছে। 3 নম্বর, এটা জিওমেট্রিক্যালি, বিজ্ঞানী ফারব্যাট সবাই তারে অপটিক্সের কারণে চিনি, তাই না? কিন্তু সবচাইতে মজার বিষয় হলো, বিজ্ঞানী ফারব্যাট একজন আইনজীবী ছিল। তিনি কোনো ফিজিক্স বা ম্যাথের সাথে রিলেটেড ছিল না, তিনি একজন প্রফেশনালি একজন আইনজীবী ছিল বা লয়ার ছিল। কিন্তু এই তিনি আইনজীবী হওয়া সত্ত্বেও মাঝে মাঝে বা পার্ট টাইম তিনি ম্যাথ করতো বা ফিজিক্স নিয়ে একটু গবেষণা করতো। তো এই গবেষণার মধ্যে তার মাথার মধ্যে ঢুকলো অপটিক্স নিয়ে, সে চিন্তা করা শুরু করলো যে কেন এরকম হয়। সে ঘাটাঘাটি করে দেখলো হিরো অফ আলেকজান্দ্রিয়া বলছে যে সবকিছু নেচারের সবকিছু কিভাবে চলে, মিনিমাম পথে চলে, কিন্তু তার কাছে কোনো ম্যাথমেটিক্যাল কোনো প্রুফ ছিল না। তখন সে চিন্তা করলো এটা দেখি তো কোনো কিছু করা যায় কিনা। তখন সে দেখলো ওই সেম আগের চিত্রটার মতোই, এই পথে যখন যায়, তখন
সরি 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 হ্যাঁ ঠিক আছে। তো হিরো অফ আলেকজান্ড্রিয়া বলছে যে মিনিমাম পথ ইউজ করে। তো যদিও তার কাছে কি ছিল না, এই কোনো ম্যাথমেটিক্যাল প্রুফ ছিল না, তারপরেও সে কি বলছিল, জিওমেট্রিক্যালি একটা প্রমাণ করছিল যে মিনিমাম পথ ইউজ করে। তার মানে হিরো অফ আলেকজান্ড্রিয়া থেকে কি বুঝি, যে হিরো অফ আলেকজান্ড্রিয়া থেকে আমরা একটা এই জায়গায় লিখে রাখি, কি কি পরে মনে নাও থাকতে পারে। হিরো অফ আলেকজান্ড্রিয়া থেকে আমরা বুঝি হলো নেচার অলওয়েজ মানে মিনিমাম পথ অনুসরণ করে বা ফলো করে। তো এটা নিয়ে গবেষণা করতে গিয়ে ডিপ ফার্মেটে কি করলো, ফার্মেটে এটা নিয়ে আলোচনা করতেছে, দেখতেছে যে যখন আলোটা প্রতিফলিত হয় বা কি করে এই যখন আলো প্রতিফলিত হয় তখন ঠিক আছে, তখন এই যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল এন্ড রিফ্লেক্টেড অ্যাঙ্গেল সেম থাইকা প্রতিফলিত হয়, এটা ঠিক আছে। এই প্রতিফলনের সময় এই যে ডিসটেন্সটা শর্ট ডিসটেন্স হয়, এটা যতটুকু বোঝা যায় সুন্দর একটা কথা, শর্ট ডিসটেন্স হয়। বাট যখন রিফ্লেকশন হয় বা প্রতিসরণ হয়, তখন কিন্তু এই যে এ বিন্দু থেকে এটা থেকে রিফ্লেক্ট হইয়া এটা কিন্তু দেখা যায়, এটা কিন্তু শর্ট ডিস্টেন্সে এই জায়গায় দেখা যায় না। আমরা যেটা চিন্তা করতেছি যে এই রিফ্লেকশন, এই যে এই জায়গায় যদি শর্ট ডিস্টেন্স হইতো, যদি আসলে নেচারে অল টাইম শর্ট ডিস্টেন্স ফলো করতো, তাইলে কিন্তু কি হইতো, এই যে এ বিন্দুর এই যে প্রতিবিম্ব বা এ বিন্দু থেকে আলোটা কিন্তু এই এনএস বিন্দুতে আসতো, কিন্তু সে কি করে ওই নিয়মটা মানে না। আসলে প্রকৃতিতে সবকিছু শর্ট পথে চলে না, তার মানে কি দেখা গেল শর্ট পথে চলে না, তাহলে কেমনে চলে, এইটা প্রমাণ করতে যায় ফার্মেটা প্রমাণ করলো যে প্রকৃতিতে যত কিছু আছে সবকিছু আসলে শর্ট বা মিনিমাম পথে চলে না, সবকিছু কেমনে চলে, মিনিমাম টাইমে চলে। যদি এই জায়গা থেকে এই জায়গায় যাইতে হয়, শর্ট হওয়ার কারণে পথটা শর্ট হইতে পারে, কিন্তু সে কি করে টাইমটা লেট হয় বা অনেক বেশি টাইম কনজিউম করে, এটার তুলনায় এটা অনেক টাইম বেশি কনজিউম করে। বাট কথা হলো এখন কি করে আসলে নেচারের সবকিছু কেমনে চলাচল করে, শর্ট টাইম বা একটা লিস্ট টাইম, মিনিমাম টাইমের মধ্যে চলাচল করে। কেমনে দেখলো, এটা যদি গণমাধ্যম হয়, ধরলাম এটা ওয়াটার আর এটা এয়ার, তাইলে সে লক্ষ্য করলো কি বাতাসের তুলনায় পানিতে আলো একটু ধীরে চলে, বাতাসে যতটুকু স্পিডে চলে পানিতে কিন্তু ততটুকু স্পিডে চলতে পারে না, তার চাইতে একটু কম ধীরে চলে। তাহলে যেহেতু ধীরে চলে, তার মানে কি তার টাইমের একটা সম্পর্ক আছে। টাইমের সম্পর্ক থাকার কারণে কি হয়, এই যে শর্ট যে রাস্তাটা, সবচেয়ে ছোট যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে গেলে টাইম বেশি লাগে, কিন্তু রাস্তাটা চেঞ্জ হয়। এই দিকে যদি আসে তাহলে সবচেয়ে কম সময়ের মধ্যে এই জায়গায় আসতে পারে। তাহলে কি হইলো, ফার্মেনে বললো ওই আলেকজান্ড্রিয়া বলছিল সবকিছু নেচারের সবকিছুকে আমরা চলে মিনিমাম পাথ অনুসরণ করে, মানে সবচেয়ে শর্টেস্ট পাথ অনুসরণ করে চলাচল করে। কিন্তু ডি ফার্মেনে বললো না, শর্টেস্ট পাথ ইউজ করে না, সবসময় তারা কি করে শর্টেস্ট বা মিনিমাম একটা টাইমে সবচেয়ে কম সময় যেই পথে লাগে ওই পথটা তারা বাছে নেয়। তার মানে এই জায়গায় একটা সমস্যা হলো। তো আমরা বর্তমানে যা পড়ি সবগুলো কিন্তু বা অপটিক্সে যেগুলো পড়তাছি, ডিফার্মেন্টের যে ইকুয়েশন গুলো বা ডিফার্মেন্ট কেমনে প্রমাণ করছে, এগুলো দেখতে গেলে দেখা যায় যে তার সবচাইতে ইম্পর্টেন্ট এই থিওরিটা বা প্রিন্সিপালটা, এই প্রিন্সিপাল অনুসরণে করে এইগুলো হয়। তারপরে ডিফার্মেন্টের কথা কি, ডিফার্মেন্ট বলছে হলো সে যেহেতু আলো নিয়ে আলোচনা করছে, তাই সে আলোর কথাই বলছে। লাইট কি করে সবসময় কেমনে চলাচল করে, লাইট চলাচল করে সবচাইতে মিনিমাম টাইমে বা সবচাইতে কম সময় যেই পথে লাগে সেই পথ দিয়েই লাইট চলাচল করে।
এতটুকু গেল। তারপরে কি করছে, সে অনেক কিছু প্রমাণ করে তারপরে আমরা একটা ইকুয়েশন পাইছিলাম এরকম যে sin I by sin R is equals to mu is equals to v2 by v1। এই যে এরকম একটা ইকুয়েশন সে ম্যাথমেটিক্যালি প্রমাণ করছিল। তো এইটাকে বলা হয় আমরা সবাই স্নেলস ল হিসেবে চিনি আর কি, সবাই এটা স্নেলস ল হিসেবে চিনি। কিন্তু মূলত কি, মূলত এই ফার্মেটের প্রমাণ আমরা তো আর এই স্নেলস ল নিয়ে এখন আলোচনা করতেছি না। আমরা যেটা আলোচনা করতেছি ওটা হলো আসলে নেচারে কেমনে বস্তুগুলা চলাচল করে। তো ফার্মেটে বললো আলো কেমনে চলে, আলো চলে হলো সবচাইতে মিনিমাম টাইম অনুসরণ করে, নট নট মিনিমাম পাথ। ওকে, তাইলে ডিফার্মেটেডটা কি হইলো, ডিফার্মেটে বললো মিনিমাম টাইম। তো এখনো কিন্তু আমরা এই যে এইগুলোর মধ্যে আসি নাই, বাট একটা পার্ট পাইতাছি, একটা পার্ট লিস্টের যে পার্টটা, এই পার্টটা পাইতাছি। যেমন আলেকজান্ড্রিয়ার হিরো অফ আলেকজান্ড্রিয়া বলছিল পাথ মিনিমাম, মিনিমাম মানে তো লিস্ট, লিস্ট মানে কি কম, মিনিমাম এটাই। তাহলে মিনিমাম পাথ, আর ফার্মেটে বললো মিনিমাম টাইম, তার মানে টাইম পাথ এগুলোর সাথে একটা সম্পর্ক হইয়া সবচাইতে কম এরকম কিছু একটা পাইতাছি। লিস্টের পার্টটা আমরা পাইছি, বাট অ্যাকশন বা অন্য কোনো একটা জিনিস আমরা এখন পাই নাই। তো এই ধারণাটা থেকে এখন আমরা যেই পর্যায়ে যাব, যেই ধাপে যাব, ওই ধাপ থেকে আমরা বুঝতে পারবো কেমনে কি হয়েছে, বা এই অ্যাকশন কোথা থেকে আসলো, কেমনে কি অ্যাকশন কি, এগুলো নিয়ে আলোচনা করবো আস্তে আস্তে। তো 1 নম্বর গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা জাস্ট খালি চিন্তা করলো যে প্রকৃতি আসলে কি কোনো নিয়ম মানে চলে কিনা। গ্রিক সভ্যতারা বললো নিয়ম মানে চলে। আচ্ছা, এরপরে হিরো অফ আলেকজান্ড্রিয়া বললো মিনিমাম পাথ, এরপরে ডি ফার্মেট বললো মিনিমাম টাইম। এরপর আমরা যাকে নিয়ে আলোচনা করব সে হলো সবচাইতে ইম্পর্টেন্ট যে জায়গাটা, এটা হলো তার নামটা হলো মাউপারচুইস। মাউপারচুইস, মাউপারচুইস ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, বা এটা কিন্তু একজন ব্যক্তির নাম, একজন বিজ্ঞানীর নাম। তার ফুল নেম হলো পিয়ারে লুইস মোরেও ডি মাউপারচুইস। সিম্পলি মাউপারচুইস বলি। তো মাউপারচুইস কি চিন্তা করলো, মাউপারচুইস লক্ষ্য করলো এক একজনে এক এক কথা কইতাছে। কেমন কথা, গ্রিকরা বলতেছে, গ্রিকরা কি বলতেছে যে নেচার সবসময় কি ফলো করে, নেচার ফলো করে সিম্পল বা ইজিয়েস্ট যে পথগুলো, এই পথগুলো ফলো করে। বাট আলেকজান্ড্রিয়া এসে কি বললো, আলেকজান্ড্রিয়া এসে বললো যে আলো বা নেচার কি করে, সবচাইতে মিনিমাম যে পাথ বা লিস্ট পাথ বা শর্টেস্ট পাথ ইউজ করে। বাট আবার লাস্টে আইসা আমরা কারে দেখলাম, ফার্মেট। ফার্মেটে কি বললো, ফার্মেটে বললো যে যে মিনিমাম টাইমে বা লিস্ট টাইমে আলো বা, হ্যাঁ তিনি আলোর কথাই বলছে, তিনি কোন নেচারের কথা বলে নাই। তিনি বলছে যে আলো সবচাইতে মিনিমাম টাইমে চলাচল করে, যেই জায়গা যেই রাস্তা দিয়ে মিনিমাম টাইম বা সবচেয়ে কম সময় লাগবে সেই রাস্তা দিয়েই চলাচল করব। তো মাউপারচুইস তো অবাক, এক একজনে এক এক কথা বলতেছে, কোনটা আমরা মানবো বা কোনটা আসলেই সঠিক এটা নিয়ে চিন্তা করা শুরু করলো। তো তখন মাউপারচুইস চিন্তায় বললেন কেমন চিন্তা, নেচার কি এই আলাদা আলাদা রুল ফলো করে, নেচার কি আসলেই কি এক এক সময় এক এক রুল ফলো করে কিনা, যে রিফ্লেকশনের সময় কেমনে, রিফ্লেকশনের সময় শর্টেস্ট পথ, আবার রিফ্লেকশনের সময় শর্টেস্ট টাইম, আবার এই পানি উপর থেকে নিচে পড়লে সবচেয়ে ইজিয়েস্ট পথ, এইরকম কি ইউজ করে কিনা। এরকম চিন্তা করতে গিয়া আবার তার মধ্যে আরেকটা প্রশ্ন আসলো, কেমন নেচার শুধু এক, নেচার তারপরে কি প্রশ্ন আসলো যে নেচার কি আসলে এরকম আলাদা আলাদা রুল ফলো করে, নাকি সে একটা নির্দিষ্ট ইউনিভার্সাল একটা রুল ফলো করে। এইটা চিন্তা করতে গিয়া যদি আসলে ইউনিভার্সাল কোনো রুল ফলো করে তাহলে এটা রুলটা কি। নেচার তো আর, ওর তো আর খায় আমরা যে এক এক সময় এক এক কাজ করবো, বা এক এক সময় আমার মতো তো আর অর্বন না। ওর কাজ হলো আমাদের সাধারণ চিন্তা মতে কি, নেচার যেহেতু একজনই জিনিস, একটাই জিনিস, তার মানে তার কি করা উচিত, তার একটা রুলই ফলো করা উচিত, সবসময় একটা রুল, এক এক সময় তো আর এক এক রুল ফলো করার কথা না।
তার মানে যদি একটাই নির্দিষ্ট রুল ফলো করে তাহলে ওই রুলটা কি, এটা নিয়েই মাউপারচুইস চিন্তা করা শুরু করলো। তো এই চিন্তার মধ্যে সে কি দেখতে পারলো, তিনি নেচারের তিনি যা চিন্তা করলো এটা একটু বলি, নেচারের নিশ্চয়ই কোনো একটা সিম্পল বা সহজ কিছু একটা ফলো করে, বা সেটা কি, ও নেচার প্রথমে যা বললাম নেচার তো আর খায় কাম নাই যে কঠিন কোনো কাজ করবো। তো নেচার কি করে, সবচাইতে সিম্পল বা ইজিয়েস্ট পথ বা সিম্পল বা ইজিয়েস্ট কোনো কিছু একটা ফলো করে। কিন্তু সেই জিনিসটা কি, সেটা তো টাইমও হবে না, পাতও হবে না। কারণ কি, দেখতেছি পাত একজনে বলতেছে আরেকজনের টাইম বলতেছে, তার মানে টাইম পাতের তো একটা ঝামেলা আছে, পাতের একটা সমস্যা পাইলাম, মিনিমাম পাত রিফ্লেকশনের সময় ফল করে না, তার মানে এটা তো আর হবে না। তাহলে আবার মিনিমাম টাইমও মাঝে মাঝে দেখলাম যে হয় না, তার মানে কি অন্য কিছু একটা ফলো করে। তাহলে এই যে অন্য কিছু, এই অন্য কিছুটা কি, এটা চিন্তা করতে যায় মাউপারচুইস সবার সামনে একটা জিনিস পরিচয় করাই দিল, ওই জিনিসটার নাম হলো অ্যাকশন। যদি ওই এই অ্যাকশনটা বর্তমান সময়ে যে অ্যাকশনটা ইউজ করি এটা না, তবু মাউপারচুইস যেটা পরিচয় করেন সবাইরে, সেই জিনিসটার নাম হলো অ্যাকশন। তিনি অ্যাকশনটা বললো, অ্যাকশন হলো এমন একটা জিনিস যেটা আসলে কি করে, নেচারে ফলো করে। এখন এটা কি, তিনি বললো এই অ্যাকশন মানে হলো, মনে করেন, ও অ্যাকশনের আগে কি, অ্যাকশনটা আগে লিখি। অ্যাকশন এস ইজ ইকুয়াল টু, সে লিখলো এম বি এস, মানে ভর, ভেলোসিটি এবং কতটুকু দূরত্ব, কতটুকু পথ সে অতিক্রম করলো, এই তিনটার গুণ ফলে সে কি করলো, একটা মানে যে সিম্পল যে জিনিসটা, নেচার যে সিম্পল জিনিসটা ইউজ করে, ওই জিনিসটার মানটা সে লিখলো যে ভর, বেগ এবং এই পথের উপর ডিপেন্ড করে। এই তিনটা যদি গুণ করি তাহলে যেই পার্টটা পাইতেছি আমরা, ওই পার্টটার নামই হলো অ্যাকশন। আর নেচার সবসময় ওই অ্যাকশনটারে সবচেয়ে কম অ্যাকশনে সে কাজ করে। কেমন একটু দেখি তো, কেমন দেখতে গেলে আমরা একটু চিন্তা করি, আমরা আস্তে আস্তে চিন্তা করি এগুলা, কারণ খুবই ইম্পর্টেন্ট পার্ট এটা। এ বিন্দু, এ ধরলাম বি বিন্দু। তো আমি বললাম এই এ বিন্দু থেকে বি বিন্দুতে যাবো, এ বিন্দু থেকে বি বিন্দুতে যাবো, একটা বস্তুরে ফেলাবো, আবার এইদিকে এইদিকে টানবো। প্রথমে দেখলাম এই জায়গায় যদি ভর রাখি, একটা মনে করো 5 কেজি ভরের একটা বস্তু, মানে আমি ভরটা ফিক্সড করলাম এবং ভেলোসিটিটাও ফিক্সড করলাম। এইদিকে 20 মিটার পার সেকেন্ড, এদিকে 20 মিটার পার সেকেন্ড। তার মানে এই যে 5 কেজি ভরের একটা বস্তু 20 মিটার পার সেকেন্ড, আর এদিকে 20 মিটার পার সেকেন্ড বেগে, দুই দিকে আমি দুটো জিনিস ছাড়িয়ে দিলাম। তো এই দিকে যে বস্তুটা, এটা ধরলাম আমি 10 মিটার, এটা তুলনামূলক এটা হচ্ছে বড়, তার মানে ধরলাম এটা 20 মিটার। তার মানে কি একটু দেখি তো, এই দিকের যে বস্তুটা আছে, এই দিকের যে বস্তুটা আছে, এই বি পর্যন্ত যাইতে তার কষ্ট কতটুকু হইব, ইজি হইব এইটার তুলনায়। তার মানে এই যে এটার মধ্যে কষ্ট হইতাছে কতটুকু বেশি, এটার মধ্যে কষ্ট হইতাছে কতটুকু কম। তার মানে এই যে কষ্টটা, তার মানে এটা পথের উপর ডিপেন্ডেন্ট, পথ এটার মধ্যে কত আছে, কম আছে, এটার মধ্যে বেশি আছে। তার মানে পথটা যদি মানে সেম ভেলোসিটি সেম ভরের একটা বস্তু, সব সময় কি করব, সবচেয়ে কম পথ যেটার মধ্যে আছে এই পথটাই অনুসরণ করব। তাহলে কি দেখতেছি, কোন একটা বস্তু তার কষ্ট কতটুকু হইতাছে তার কিসের উপর নির্ভর করে, তার ভরের উপর, এই যে পথটা আছে কতটুকু পথ সে অতিক্রম করলো এটার উপর, আর কতটুকু ভেলোসিটিতে গেল এটার উপর। তার মানে আমরা কি দেখতেছি, এই বস্তুটার মধ্যে, এই বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে আসতে সবচাইতে ইজিয়েস্ট পথ কোনটা, ইজিয়েস্ট পথ হলো এই যে এটা। তাহলে এইটা যদি ইজিয়েস্ট পথ হয়, নেচার তো আর কাম নাই যে আমি একটা ইজি রাস্তা বাদ দিয়ে কেন ওই ঘুরাইয়া ওই কঠিন রাস্তা দিয়ে যাব। তো নেচার সবসময় কি ফলো করে, ইজি পথ ফলো করে। তারপরে এই যে এই রাস্তাটা সে ফলো করব, তার কষ্ট এটা দিয়ে কম হইতাছে। আর এই যে আমি যে কষ্টের কথা বলতেছি না, এই কষ্টটাই মূলত অ্যাকশন। তার মানে কি, এইদিকে অ্যাকশন কত কম আর এইদিকে অ্যাকশন বেশি, তার মানে এই অ্যাকশনটা যেই দিকে কম হইব ওইদিকেই বস্তুটা বা নেচার ওই রাস্তাটাই ফলো করব। তাহলে এটা বুঝলাম হলো পথের উপর ডিপেন্ডেন্ট। আমরা একটু আরেকটা চিত্র দেখি, ইয়া দেখা বি,
এটা উপর দিয়ে না, এটা ধরলাম যে আরেকটু দূর দিয়ে ঘুরায় ঘুরায় ওটার মতোই ঘুরায় দিই। এটা এখানে দিই, এটা এদিকে, এটা এদিকে। এখন কি হলো, এই এ বিন্দু থেকে বি বিন্দুতে একটা বস্তু যাইব, যাওয়ার সময় ধরলাম এটা 5 কেজি বর, এবং ধরলাম এমন একটা জিনিস এই জায়গায় আমি তোমাদের বলি, এটা হলো এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটার মধ্যে এইদিকে রাস্তাটা কিন্তু ছোট, ইয়া থেকে বি পর্যন্ত যাইতে রাস্তাটা ছোট, কিন্তু এই জায়গায় কতগুলা পাহাড়ের মতো আছে ছোট ছোট। তার মানে কি, এই জায়গায় রাস্তাটা ছোট হওয়ার কারণেও এই জায়গার বস্তুটা যখন যাইবো তখন এই জায়গায় যখন বাধা পাইবো, যেহেতু বাধা আছে অনেকগুলো, যেহেতু বাধা পাইবো তার মানে ভেলোসিটি আস্তে আস্তে কমে যাবো, যতটুকু ভেলোসিটি দিয়ে এই যে এই রাস্তাটা মসৃণ রাস্তা, এটা কোনো বাধা নাই। তারপর এই রাস্তা দিয়ে যতটুকু স্পিডে যাইতে পারবো, এই রাস্তা দিয়ে কিন্তু ততটুকু স্পিডে যাইতে পারবো না। তার মানে এই জায়গায় কি হবো, স্পিড বা ভেলোসিটি কমে যাবো, এই জায়গায় ভেলোসিটি বাইরে যাবো। তার মানে যেহেতু আমরা ওই রাস্তায় ভেলোসিটি দেখি, তো ধরলাম এই জায়গার মধ্যে হলো 2 মিটার পার সেকেন্ড গড়ে, কিন্তু এই জায়গার মধ্যে 20 মিটার পার সেকেন্ড বেগ। তার মানে নেচার ওই রাস্তাটা ইউজ করবো যে রাস্তাটার মধ্যে কি করবো, তার কষ্ট কম হইব। তার মানে এই জায়গায় যদি যায় এত কষ্ট কম হইব বলতে ইজি হইব, ইজি হইব। তার মানে কি, এইদিকে যখন যাইতেছে তার কিন্তু কি এই জায়গায় বাধা পড়তেছে, তার অনেক কষ্ট হইতেছে, অনেক ঝামেলা হইতেছে। তাহলে সে কি করব, এই ঝামেলার পথ দিয়ে তো যাইবো না, তাহলে কি করতে হইব, তার তার একমাত্র উপায় হলো যে এটার মধ্যে ইজি হইব ওই পথটা অনুসরণ করা। তার মানে এই জায়গায় রাস্তাটা ছোট হওয়ার পরেও, ওইদিকে যদি আমাদের ইজি হয় ওই রাস্তাটা দিয়ে যাওয়ার চেষ্টা করবো, মানে যেটার মধ্যে কষ্ট কম হইব। তো আমরা কি বুঝলাম, অ্যাকশন ওয়ার অনুযায়ী যেটা আমি বুঝাইলাম একবার, যে ওই কষ্ট এটা না, আমি বুঝানোর স্বার্থে আমি এটা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। অ্যাকশন ওই রকমই একটা কিছু, যে মাস, বর, ভেলোসিটি এবং যতটুকু পথ অতিক্রম করলো ওই পাথের গুণফলের বলা হয় অ্যাকশন। তাহলে অ্যাকশন সিম্পল ভাষায় আমি যেটা বলতেছি, যেই পথে বা যেই পথে গেলে আমার কি হইব, কষ্টটা কম হইব বা অ্যাকশনটা কম হইব, ওই অ্যাকশন অনুযায়ী একটা বস্তু বা নেচার ওই রাস্তাটাই ফলো করে। তার মানে মাউপার চুইস কি কইলো, মাউপার চুইস কি কইলো, যে বস্তু ওই পথই অনুসরণ করে যেই পথে অ্যাকশন মিনিমাম হয়। তার মানে অ্যাকশন মিনিমাম হওয়া মানে কি, লিস্ট অ্যাকশন। তো অ্যাকশন এটা পরে যেহেতু একটা পার্টিকেলের লাগে ধরলাম, তাহলে অনেকগুলো পার্টিকেল এই জায়গায় ইন্টিগ্রেশন করে, অনেকগুলো পার্টিকেল যোগ করে, তাহলে ডিএস অ্যাকশন। তাইলে মাউপার চুইস কি কইলো, অ্যাকশন হলো এটা, আর সবসময় কোন অ্যাকশন ফলো করে, মিনিমাম অ্যাকশন বা লিস্ট অ্যাকশন। বাট সে কথা কইছে ঠিকই, অ্যাকশন ডিফাইন করছে, কিন্তু এই জায়গার মধ্যে একটু সমস্যা আছে। এই জায়গার মধ্যে কয়েকটা সমস্যার মধ্যে প্রথম সমস্যা কি, প্রথম সমস্যাটা হলো ডেফিনেশন অস্পষ্ট। ডেফিনেশন কেমন অস্পষ্ট, তার ডেফিনেশনটা ছিল তো এটা, তার ডেফিনেশন ছিল এমবিডিএস, ইন্ডিকেশন অফ এমবিডিএস মানে এম বি ইনটু ডি এস। তাহলে এই এমবিডিএস এর মধ্যে আমাদের ফিজিক্স বা ওই সময়কালে যেহেতু ল্যাগ্রেঞ্জ ছিল না বা হ্যামিল্টন ছিল না, ল্যাগ্রেঞ্জ হ্যামিল্টন সবগুলোই কিন্তু নিউটনিয়ান মেকানিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্স। যেহেতু ক্লাসিক্যাল মেকানিক্সের একটা অংশ বা নিউটনিয়ান মেকানিক্সের একটা অংশ, নিউটনিয়ান মেকানিক্সে আমরা কি জানি, নিউটনিয়ান মেকানিক্সে জানি আমরা কোনো একটা বস্তু এই জায়গা থেকে এই জায়গায় গেলে তার মধ্যে কি আছে, ফোর্স আছে, অ্যাক্সেলারেশন টার্ম আছে, ভেলোসিটি আছে, টাইম। এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো এর টাইম। তো তার যে এই জায়গাটা অ্যাকশন যে সে অনুমান করলো, অ্যাকশন নিয়ে যে আলোচনা করলো, এটার মধ্যে সে কিন্তু কোনো টাইমের কোনো তথ্য উল্লেখ করে না, টাইমের কোনো ভেরিয়েবল এটা অ্যাড করে না। তার মানে কি, কোনো একটা রাস্তা দিয়ে যাইতাছি আমরা, কষ্ট কোনটার মধ্যে কম হইব ভাই, এই রাস্তার মধ্যে যদি আমি 5 ঘন্টা সময় লাগাইয়া 5 ঘন্টা সময় লাগাই যদি যাই, তাহলে এটার মধ্যে কি কষ্ট কম হইব না, কষ্ট কম হইব। বাট এটার মধ্যে কি ইজিলি যাওয়া হইলো, অনেক লেট করে গেলাম, তাহলে কি হইলো, কষ্ট কম হইলো, বাট এই রাস্তায় তো যাবো না, আমার লেট হইতেছে অনেক বেশি। তার মানে এই যে টাইম জিনিসটা সে কিন্তু উল্লেখ করে নাই।
তার মানে কি মাওপারচুইসের যে অ্যাকশন যেই জিনিসটা, এটার কিন্তু অস্পষ্ট একটা জিনিস, এটা দিয়ে সবকিছু ডিফাইন করতে পারতেছি না। আবার এই টাইম যদি না জানি তাহলে এই জায়গায় অ্যাক্সেলারেশন ডিফাইন করতে পারবো না, ফোর্স ডিফাইন করতে পারবো না, এনার্জি ডিফাইন করতে পারবো না, তাহলে এইটা দিয়ে কিন্তু সবকিছু করা সম্ভব না। এই জন্য একজন বিজ্ঞানী, তার নাম হলো ক্রিটিক্স। ক্রিটিক্স এই সুযোগে একটু মজা নিয়ে নিল। মজাটা হলো এরকম, মাওপারচুইস তুমি এটাকে ইউনিভার্সাল প্রিন্সিপাল বলতেছো, এটা কিন্তু একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল। সে কিন্তু ইউনিভার্সাল একটা পথ ইউজ করতেছিল বা রুল খুঁজতেছিল, তাই না? তাইলে এটা কি একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল বলতেছে কেনা মাওপারচুইস। বাট ক্রিটিক্স বলতেছে তুমি এটাকে ইউনিভার্সাল প্রিন্সিপাল বলতেছ, কিন্তু অর্ধেক ফিজিক্সই তো এটা দিয়া ফেল করতেছে। তো অর্ধেক ফিজিক্সই যেটা দিয়ে ফেল করতেছে, এটা তুমি ইউনিভার্সাল রুল কেমনে বলো, ইউনিভার্সাল প্রিন্সিপাল কেমনে বলো? তাহলে এটা তো একটা মজার বিষয়, এটা ওই একটু হাসি ঠাট্টা করলো এটা নিয়ে। তো তারপরে মাওপারচুইস কি করলো, একটা তো দেখলাম যে তার মাওপারচুইসের কি এটি ড্রব্যাক। এক নম্বরে কি ডেফিনিশন অস্পষ্ট। আরেকটা জিনিস দেখলাম, এটা দিয়া কি জানি করা যায় না, দেখলাম বা নিউটনিয়ান মেকানিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্সের সবকিছু আমরা কি এটা দিয়া প্রুভ করতে পারি না বা ডেরাইভ করতে পারি না। সব জায়গায় কি করতেছে, এটা ফিজিক্স অর্ধেক ফিজিক্সই ফেল করতেছে। তো এটা বুঝলাম। এরপরে আরেকটা জিনিস হয়েছে, এটার মধ্যে আরেকটা ভুল খুঁজে পাইছে হলো ওয়েলার। কথা হলো ওয়েলার কি, ওয়েলারের নামটা এখন পর্যন্ত আমরা এই পর্যন্ত পড়তাছি বা সেকেন্ড ইয়ারে পড়তাছি, এখনো কেউ জানে না, এমন কোনো পাবলিক মনে হয় আমার কাছে নাই। কারণ ওয়েলার এমন একজন লোক, তার অবদান প্রায় সব জায়গায় আছে। ম্যাথের মধ্যে তো সবচেয়ে বেশি, কারণ সে একজন ম্যাথমেটিশিয়ান ছিল। তো ওয়েলার যেহেতু একজন ম্যাথমেটিশিয়ান ছিল, সে কি করলো, এটার ম্যাথমেটিক্যালি দেখার চেষ্টা করলো। সে যে বললো মাওপারচুইস যে এই অ্যাকশনের কথা বললো, এই যে লিস্ট অ্যাকশন, এটা নাকি ইউনিভার্সাল প্রিন্সিপাল, তাইলে এটা একটু ম্যাথমেটিক্যালি দেখতে, এটা কি? তো ম্যাথমেটিক্যালি দেখতে গিয়ে দেখলো যে এটার মধ্যে ম্যাথমেটিক্যালি অনেক প্রবলেম, ম্যাথমেটিক্যালি অনেক ইরর আছে। তো ওয়েলার বললো যে এটা ঠিক না, মাওপারচুইসের যে প্রিন্সিপাল এটা ঠিক না, অ্যাকশন এটা হবে না। অ্যাকশন কি হবে? তিনি বললেন নেচার ডাজ নট অলওয়েজ অ্যাকশন মিনিমাম, মানে নেচার সবসময় অ্যাকশন মিনিমাম করে চলে না। কেমনে চলে? সামটাইম ইট মেক্স অ্যাকশন স্টেশনারি। দেখিয়ে গেল পয়লা। আচ্ছা, এটা আপাতত মুছিয়ে, এগুলো তো আর লাগতেছে না। মাওপারচুইস এটা কইলো। তারপরে ওয়েলারে বলবো যে এটা হয় না, অ্যাকশন এটা হয় না। সে একটা কথা বলছিল ওই জায়গায়, অ্যাকশন কি করে, অ্যাকশন সবসময় মিনিমাম পথ ইউজ করে না, মিনিমাম অ্যাকশন ইউজ করে না। মাঝে মাঝে এই অ্যাকশন কি করে, অ্যাকশন মাঝে মাঝে নেচার অ্যাকশন কি লাগছে, অ্যাকশন স্টেশনারি, সরি অ্যাকশন স্টেশনারি হয়, মানে মিনিমাম হইতে হইব এটা কোনো কথা নাই, অ্যাকশন স্টেশনারি হইতে হইব, স্টেশনারি, অ্যাকশন স্টেশনারি। এখন কথা হলো স্টেশনারি বলতে কি বোঝায়? স্টেশনারি বলতে সহজ ভাষায়, এত ডিপলি আলোচনা করার দরকার নেই। সহজ ভাষায় বলতে গেলে, কোনো একটা যদি গ্রাফ থাকে, কোনো একটা গ্রাফ আছে, গ্রাফের যেই যেই পার্টে ডাল শূন্য বা ফ্ল্যাট, এক্স এক্সিসের সমান্তরাল ডাল শূন্য, ওই পার্টগুলোকে বলা হয় স্টেশনারি পার্ট বা স্টেশনারি পয়েন্ট। তার মানে অ্যাকশন স্টেশনারি বলতে বোঝাইতেছে ওই জায়গা, যেই জায়গায় কি জানি আমরা পড়ছিলাম এর আগের ক্লাসে, আমরা একটা জিনিস পড়ছিলাম, ওই জায়গাটা হলো ভেরিয়েশন। যেই জায়গায় ভেরিয়েশন শূন্য, বা এই যে ডাল বা স্লপ গুলা মান কি শূন্য, তাহলে শুধু মিনিমাম পয়েন্টে তো ডাল শূন্য হয় না, ম্যাক্সিমাম পয়েন্টেও ডাল শূন্য হয়। আবার যদি কোনো একটা ফ্ল্যাট, কোনো একটা রুট থাকে, ফ্ল্যাটের একটা পয়েন্ট থাকে বা স্যাডেল পয়েন্ট বলা হয়, এই স্যাডেল পয়েন্টের মধ্যেও কি হয়, মিনিমাম হয়, স্টেশনারি হয় বা ডাল শূন্য হয়। তার মানে এই ওয়েলার বললো ম্যাথমেটিক্যালি এটা প্রুভ করতে যায়, দেখলো যে তোমার তো ম্যাথ এই সমস্যা,
বাম্পার চুজ তোমার তো ম্যাথমেটিক্যাল এটা এরর আছে, তার মানে ম্যাথমেটিক্যাল যেহেতু ঠিক নাই, ম্যাথমেটিক্যাল এরর আছে, তাইলে সে কি বললো অ্যাকশন সবসময় মিনিমাম হয়, এটা কথাটা মিথ্যা। তাহলে কি হয় অ্যাকশন? অ্যাকশন হয় হলো স্টেশনারি। স্টেশনারি কি মাঝে মাঝে ম্যাক্সিমাম হইতে পারে, মিনিমাম হইতে পারে, বা স্যাডেল পয়েন্ট হইতে পারে, বা ফ্ল্যাট হইতে পারে এক্স অ্যাক্সিসে। যদি এরকম হয় তাহলে এটাই নেচার ফলো করে, সবসময় যে মিনিমাম ফলো করে এটা না। তাহলে অ্যাকশন স্টেশনারি হয়, এটা কে বললো? অয়লার। তারপর একটু দেখি, এটা তো তার খালি ভুলটা ধরলো। এরপরে আমরা একটু দেখি 5 নাম্বার যে পার্ট, 5 নাম্বার পার্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এটা। এটাই হলো আমাদের লিস্ট অ্যাকশনের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিটার অবস্থা। তো 5 নাম্বার যে পার্ট, 5 নাম্বারের যে বিজ্ঞানীগুলা, দুইজন বিজ্ঞানী, একটা হলো ওয়েলার আর একজন ল্যাগ্রেঞ্জ। তো পড়ি মাউপারচুইসের যে আলোচনা, আমরা মাউপারচুইসের আলোচনার মধ্যে ওয়েলার অনেক কিছু বলছি, তারপর আমি এই জায়গায় কিছু একটা বলার চেষ্টা করি। দেখি, ওয়েলার যেহেতু একজন বিশিষ্ট ম্যাথমেটিশিয়ান ছিলেন, হ্যাঁ ওয়েলার একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন, তিনি এই অ্যাকশনকে বললেন যদি ঠিক করতে হয়। আমি প্রথমে কি বলছিলাম, মাউপারচুইসের একটা কি সমস্যা ছিল, যে টাইমের সমস্যা ছিল, সে টাইম ইউজ করে নাই। তো ওয়েলার কি করলো, ওয়েলার যেহেতু ম্যাথমেটিশিয়ান, তখন সে বললো না, যদি এটা কি হইতে হয়, এই মাউপারচুইসের অ্যাকশন হইতে হয়, তাহলে এই জায়গায় কি আনতে হবে? টাইম আনতে হবে। টাইম আনতে হবে, তার মানে এই জায়গায় একটা টাইমের একটা টার্ম আসতে হবে। তো অ্যাকশন আসলে ওইটাই হবে, ওয়েলার বললো অ্যাকশন আসলে ওইটাই হবে যেটা টাইমের একটা ইন্টিগ্রেশন, টাইমের ইন্টিগ্রেশন। তাহলে ওয়েলার প্রথমে বললো অ্যাকশন কি? অ্যাকশন হলো টাইম ইন্টিগ্রাল। কিন্তু কার টাইম ইন্টিগ্রাল এটা কিন্তু শিওর নাই, কার টাইম ইন্টিগ্রাল হবে। এই সময় এই ল্যাগ্রাঞ্জ কি করলো, ল্যাগ্রাঞ্জ ওই যে নিউটনিয়ান মেকানিক্স আছে, নিউটনিয়ান মেকানিক্স মূলত কিন্তু ফোর্স বেসড মেকানিক্স। তো এই ফোর্স বেসড মেকানিক্স কে সে কি করলো, ইজি করার চেষ্টা করলো। তো ইজি করার চেষ্টা করতে গিয়ে কি করছে ল্যাগ্রাঞ্জ, একটা ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স আনলো। ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্সে কি দেখা গেল, ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্সে দেখা গেল মানে সে এনার্জি বেসড একটা মেকানিক্স আনলো, এনার্জি দিয়া সবকিছু করা যায়, এটা আমরা হালকা পাতলা সবাই জানি। তো এনার্জি দিয়া যখন কাজ করে, তখন ওয়েলার দেখলো না, এই যে অ্যাকশনটা এখন যদি আমরা ফোর্স বেসড নেই বা এই ভেলোসিটি এগুলো আনি, তাহলে কিন্তু এই জায়গায় একটা কমপ্লেক্সিটি আসে। তাহলে সে কি করলো, ওই যে ল্যাগ্রাঞ্জের এটা দিয়ে কি কিছু করা যায় কিনা এটা দেখার চেষ্টা করলো। তখন সে কি দেখলো, অ্যাকশন টাইম ইন্টিগ্রাল হবো কার টাইম ইন্টিগ্রাল। তো ল্যাগ্রাঞ্জে ওই একই টাইমে বা ওই সমসাময়িক সময়ে কি করলো, ল্যাগ্রাঞ্জিয়ান প্রমাণ করলো। তাহলে অ্যাকশন, তখন ওয়েলারে বললো অ্যাকশন হবে ওইটাই, অ্যাকশন হবে টাইম ইন্টিগ্রাল কার টাইম ইন্টিগ্রাল, এই যে ল্যাগ্রাঞ্জের টাইম ইন্টিগ্রাল। যদি আমরা ল্যাগ্রাঞ্জের টাইম ইন্টিগ্রাল করি, যেটা পাবো এটাই অ্যাকশন। তাহলে এটা হলো অ্যাকশন। এটা কে বললো? ওয়েলার। ওয়েলার বললো ল্যাগ্রাঞ্জের টাইম ইন্টিগ্রাল যদি আমরা করি, তাহলে যেটা পাবো এটাই অ্যাকশন। এতটুকু গেল। কিন্তু কথা হলো এখন আমাদের যে কি বলে, আমাদের তো অ্যাকশন নিয়ে আলোচনা নেই, আমাদের কথা হলো মূলত যে নেচার কি ফলো করে এটা নিয়ে আলোচনা করতেছিলাম। নেচার কি ফলো করে এটা নিয়ে আলোচনা করতে গিয়া ওয়েলার বলল অ্যাকশন হইলো এটা, কিন্তু একটু আগে আমরা বলছিলাম মিনিমাম হয় না অ্যাকশন। অ্যাকশন মিনিমামও হইতে পারে, ম্যাক্সিমামও হইতে পারে, বা স্যাডেল পয়েন্টও হইতে পারে। তাহলে কি হয়, অ্যাকশন হইতে হয় হলো এই যে ভেরিয়েশন পড়ছিলাম গত ক্লাসটা, যদি কেউ না করো তাহলে গত ক্লাসটা একটু করে আসবা। গত ক্লাসের মধ্যে আমরা ভেরিয়েশন ভালোভাবে এক্সপ্লেন করছি। তার মানে সে কি বললো, এই যে ল্যাগ্রেঞ্জের এই যে অ্যাকশনের ভেরিয়েশন যদি শূন্য হয়, বা ভেরিয়েশন শূন্য মানে কি, ওই যে স্লোপ গুলা শূন্য হওয়া, যেহেতু ডেল্টা আইতেছে বাইরে থেকে ডেরিভেটিভ আসতেছে, ডেরিভেটিভস মানে কি, কোনো একটা ফাংশনের ডেরিভেটিভস ফার্স্ট ডেরিভেটিভস মানে হলো স্লোপ। তাহলে স্লোপ কি হওয়া, শূন্য হওয়া। স্লোপ শূন্য হওয়া মানে কি, স্টেশনারি হওয়া।
তো কি বললো ল্যাগ্রেঞ্জে বললো, না অয়লারে বললো যে এই অ্যাকশন কি হবে, অ্যাকশন হবে স্টেশনারি। অ্যাকশন যদি স্টেশনারি হয় তাহলে আমরা কি বুঝলাম, এটার যদি বলে এটা ভেরিয়েশন, সরি অ্যাকশনের যে ভেরিয়েশনের মানটা কি হবে, শূন্য হবে। তাহলে ভেরিয়েশনটা কি আমরা প্রকাশ করবে ডেল্টা, ডেল্টা দিয়ে ভেরিয়েশন অফ এল ডিটি সমান কি হবে, 0 হবে। এটাই হলো সেই ভেরিয়েশন। আর এটাই আমরা এতদিন কিভাবে পড়তাম, ভেরিয়েশনাল প্রিন্সিপাল। মূলত এই ভেরিয়েশনাল প্রিন্সিপালটাই মূলত প্রিন্সিপাল অফ দ্য লিস্ট অ্যাকশন। তো এই যে প্রিন্সিপাল অফ দ্য লিস্ট অ্যাকশন, মূলত এই জায়গায় লিস্ট অ্যাকশন বলাটা ঠিক না, তারপর যেহেতু লিস্ট অ্যাকশন ইউজ করছেন তাহলে লিস্ট অ্যাকশন। মূলত এটা হওয়ার দরকার ছিল যে স্টেশনারি অ্যাকশন, প্রিন্সিপাল অফ স্টেশনারি অ্যাকশন, বাট এটা যেহেতু লিস্ট অ্যাকশন নামে এখন পরিচিত তাই লিস্ট অ্যাকশনই বলি। তো এই যে অ্যাকশনের ভেরিয়েশনটা যদি শূন্য হয় তাইলে ওই পদটা ইউজ করে হলো নেচার। যদি এই নেচারে এইটা পদটা ইউজ করে তাহলে এটাই। কিন্তু তারপরে এই এই যে ওয়েলারের কি অবদান, ওয়েলারের অবদান হলো সে যে মেকানিক্সটা উপস্থাপন করছে ওই মেকানিক্সটা থেকে কিন্তু এটা সে বলতে পারছে, ওয়েলারে বলতে পারছে। তো ওয়েলারে এটা বললো, তারপরে কি হলো, তারপরে আমরা যে একটা ইম্পর্টেন্ট পার্ট দেখি, ওই ইম্পর্টেন্ট পার্ট কি যে এই ভেরিয়েশনাল প্রিন্সিপাল, যেটা আমরা ভেরিয়েশনাল প্রিন্সিপাল জানতাম, এটা এখন কি জানি, এটা জানি হলো প্রিন্সিপাল অফ দ্য লিস্ট অ্যাকশন বা প্রিন্সিপাল অফ দ্য স্টেশনারি অ্যাকশন। এই প্রিন্সিপাল অফ দ্য লিস্ট অ্যাকশন দিয়ে আমরা একটা ইকুয়েশন ডেরাইভ করতে পারি। এই প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন থেকে আমরা যে ইকুয়েশনটা ডেরাইভ করতে পারি, এই ইকুয়েশনটা হলো এরকম, আমরা সবাই চিনি এখন বর্তমানে, ডেল এল বাই ডেল কিউ ডট মাইনাস ডেল এল বাই ডেল কিউ ইজ ইকুয়াল টু 0। এই যে এটারে বলা হয় অয়লার ল্যাগ্রেঞ্জ, এটারে বলা হয় অয়লার ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন। কেন বলা হয় অয়লার ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন, এই যে ল্যাগ্রেঞ্জ কিন্তু এই জায়গায় কিন্তু অয়লারের কিছু নাই, বাট অয়লারে কি করছে, অয়লারে কিন্তু এই যে ভেরিয়েশনাল প্রিন্সিপাল বা প্রিন্সিপাল অফ দ্য লিস্ট অ্যাকশন সে কিন্তু বাইর করে দিচ্ছে। তো অয়লারের এই কাজ থেকে বা অয়লারের এটা বাইর করতে পারছে। তার মানে ল্যাগ্রেঞ্জ ইউজ কইরা অয়লারের যে ইকুয়েশনটা আছে এটা ইউজ কইরা লাস্ট কি আসছে, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন দ্বারা আমরা সবাই চিনি হলো ল্যাগ্রেঞ্জের ডিফারেনশিয়াল ইকুয়েশন। মূলত এই ইকুয়েশন দ্বারা পরিচিত কেমনে, অয়লার ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন। এরপরে হ্যামিল্টন কি করলো, এগুলো সবগুলা এত স্পষ্টভাবে ছিল না, হালকা হালকা ধারণা ছিল বা সবগুলো একটু অগোছালো ছিল। হ্যামিল্টন এসে কি করলো, ওইটারে যে ল্যাগ্রেঞ্জ কি ছিল, এই গত ক্লাসে এটা বলছি যে ল্যাগ্রেঞ্জের মধ্যে একটা সমস্যা ছিল যে টু সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যায়। এই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেলে একটা ঝামেলা সলভ করতে। তো ওই জায়গার মধ্যে হ্যামিল্টন এসে কি করলো, না আমরা এই কিউ ডট রাখবো না, কিউ ডটকে আমরা মোমেন্টামে পরিবর্তন করবো, মোমেন্টাম দিয়ে কাজ করবো। তো ওই জায়গায় আরেকটু ইজি করছে। এবং এই যে ইকুয়েশন গুলা, এই যে ভেরিয়েশনাল প্রিন্সিপাল আছে বা প্রিন্সিপাল অফ দ্য লিস্ট অ্যাকশন আছে, এটার সে সম্পূর্ণ পূর্ণ রূপ দিছে। এই জন্য আমরা হ্যামিল্টনিয়ান মেকানিক্সে আইসা প্রিন্সিপাল অফ দ্য লিস্ট অ্যাকশন পড়ি। তাহলে প্রিন্সিপাল অফ দ্য লিস্ট অ্যাকশন কিছুই না, আমরা যেই আগে যে ভেরিয়েশনাল প্রিন্সিপাল পড়ছিলাম ওইটাই প্রিন্সিপাল অফ দ্য লিস্ট অ্যাকশন। কিন্তু এই জায়গায় কেমনে আসলো, এটা হলো হোল হিস্ট্রি। আশা করি হিস্ট্রিটা বোঝা গেছে, যদি না বুঝো তারপরেও চেষ্টা করো বুঝার। আর সর্বশেষ কথা হলো এইটা মূলত জাস্ট খালি জানার জন্য, এই যে হিস্ট্রিটা বললাম, এই হিস্ট্রিটা জাস্ট খালি জানার জন্য। এটা মনে হয় না কোনো পরীক্ষায় বা সিটিতে আসবো, বাট এটা যদি আমরা জানি পরবর্তী যে পার্টগুলো, ওই পার্টগুলো আমরা একদম ইজিলি বুঝতে পারবো এবং ইজিলি পড়তে পারবো, কোনো বাধা থাকবে না। এবার কিছু আছে না, তাহলে মূলত হওয়ার কথা কি ছিল, প্রিন্সিপাল অফ দা স্টেশনারি অ্যাকশন। তো আর কথা না বাড়াই, এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম, বাই। ভিডিওটা